সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। বরাবরের মতোই আনিসাইটে কর্পোরেশন এবং কম্পিউটারের হাতে খড়ি এর পক্ষ থেকে আমি আনিসুজ্জামান আছি আপনাদের সাথে। এবং এই সিসিএনএ কোর্সটি যে অর্গানাইজেশনটি আসলে থেকে এটি অফার করা হচ্ছে সেটি হচ্ছে কম্পিউটারে হাতে খড়ি থেকে। এছাড়া আমরা প্রফেশনাল মাইক্রোসফট অফিস কোর্সটি কম্পিউটার হাতে খড়ি এই অর্গানাইজেশনের মাধ্যমে অফার করেছিলাম। এছাড়াও প্রফেশনাল কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং প্রফেশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ফর জব অ্যান্ড আইটি বিজনেস এই দুটো কোর্স আমরা অফার করেছিলাম হচ্ছে আনিসাইটে কর্পোরেশন এর পক্ষ থেকে। সো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বিষয়টি সেটি হচ্ছে কম্পিউটারে আসলে নেটওয়ার্কিং এ অনেকেই নতুন ছিলেন। সো কোন জিনিসগুলোকে আসলে কি বলা হচ্ছে, কিভাবে আসলে মেইনটেইন করা হয় কম্পিউটার নেটওয়ার্কিং গুলো, বা জিনিসগুলো কোনটাকে কি বলা হয়, এগুলো নিয়ে আজকে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং এ যেহেতু আপনারা কাজ করবেন, সো কোন কোন ডিভাইসগুলো নিয়ে আসলে কাজ করবেন, ডিভাইসগুলোর মধ্যকার পার্থক্যগুলো আপনাদেরকে জানতে হবে। অর্থাৎ আজকের ক্লাসের মূল যে আলোচনাটি থাকবে সেটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর ডিভাইসগুলো সম্পর্কে। আশা করি যে আপনারা পুরো ক্লাস জুড়ে আমাদের সাথে থাকবেন। সো ক্লাসগুলো শুরু করার আগে আমরা আমাদের প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো একটু সেরে নিব। এটা খুবই কম সময়ের মধ্যে আমরা সারবো। সেটি হচ্ছে আমাদের অনলাইন অফলাইন যতগুলো কোর্স রয়েছে সমস্ত কোর্সগুলোতে আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি এবং আপনারা এই 50% ডিসকাউন্ট আমাদের ভিডিও থ্রুতে পাবেন। তো এটির জন্য আপনাদেরকে 4টি স্টেপ ফলো করতে হবে। এখানে দেওয়া আছে প্রথম যে স্টেপটি সেটি হচ্ছে আমাদের যে কুপন কোডটি রয়েছে আনিস 365, আপনারা আপনাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ এই কুপন কোডটি আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করতে হবে বা এসএমএস করতে হবে। এছাড়া আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যে চ্যানেলের অ্যাড্রেসগুলো আমি কিছুক্ষণ পরে বলবো। এবং আমাদের এফবি যে অফিসিয়াল পেজগুলো রয়েছে এই এফবি অফিসিয়াল পেজগুলো আপনারা আসলে আমাদের জয়েন করবেন। এবং আমাদের যে সিক্রেট গ্রুপ যেটি রয়েছে আইটি প্রবলেম সলভিং গ্রুপ, সেখানে 25 জন ফ্রেন্ড জয়েন করতে হবে। এটির মাধ্যমে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। আমরা প্রায় 25টি কোর্স হচ্ছে অনলাইনে নিয়ে আসবো। এর মধ্যে অলমোস্ট প্রায় 5টি কোর্সের মতো আমরা নিয়ে এসেছি। আগামীতে আরো কোর্স আমরা নিয়ে আসবো আর কি। এর পরবর্তীতে আমরা যেটি আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া কন্টাক্টগুলো। অর্থাৎ আপনারা যে কোর্সগুলো আমাদের সাথে বিগত দিনগুলোতে করেছেন বা এখন করতেছেন, অনেক প্রবলেম ফেস করতে পারেন বা কোনো কোয়ারি থাকতে পারে, সেগুলো আপনারা সলভ করে নিতে পারেন আমাদের এই অ্যাড্রেসটির মাধ্যমে www.facebook.com/group/itproblemsolver। এটি হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপ। এখানে আমরা 24/7 অর্থাৎ 24 ঘন্টায় 7 দিন আমরা সাপোর্ট দিয়ে থাকি। এছাড়া আপনারা আমাদের যে ভিডিওগুলো আমরা আসলে প্রোভাইড করে থাকি সেগুলোর ফিডব্যাক দেওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকবেন আশা করব। অ্যাড্রেসটি হচ্ছে www.youtube.com/anisitcorporation। তাছাড়া আমাদের এফবি অফিসিয়াল যে পেজটি রয়েছে সেটি হচ্ছে www.facebook.com/bdanisgroup, যেখানে আমাদের কোম্পানি রিলেটেড এবং অ্যাক্টিভিটি গুলো আপনারা দেখতে পাবেন। এবং আমরা আমাদের ফটোগ্রাফির যে বিজনেসটি রয়েছে, আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে যদি আমাদের ফটোগ্রাফি বিজনেসে আপনারা যে কোনো ফটোগ্রাফি করাতে যদি চান, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ডিসকাউন্ট আপনাদেরকে প্রোভাইড করব, যেটা কিনা আপনাদের জন্য একটা মোটামুটি ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আর কি। সো আমরা যে প্ল্যাটফর্মগুলোতে ফটোগ্রাফি করে থাকি সেগুলো হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, কালচারাল প্রোগ্রাম ফটোগ্রাফি, পার্টি ফটোগ্রাফি, এই ফটোগ্রাফিগুলো আমরা করে থাকি। এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের নক করলে আমরা সেখানে গিয়ে আমাদের এই ফটোগ্রাফি সার্ভিসগুলো প্রোভাইড করে থাকবো। সো এগুলো ছিল হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্টগুলো। আশা করি আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন। এর পরবর্তীতে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা সিসিএনএ কোর্সের 3য় ক্লাস 3 নম্বর ক্লাসে রয়েছে আর কি। সো প্রথম অবস্থায় আমরা একটু জানবো যে নলেজ অ্যাবাউট দ্য রাউটার, সুইচ এবং হাব। সো আসলে এই জিনিসগুলো আমরা একটু জানি। রাউটার মূলত আমরা আসলে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো সবই থাকবে হচ্ছে মূলত সিসকো রিলেটেড ইনফরমেশন। তো আমরা আমাদের সিসিএন এর একটি বই আমি লিখেছি, অলমোস্ট প্রায় 100 পেজের হবে। এখানে 66 পেজ দেখাচ্ছে, আমরা আরো কিছু অ্যাড করব। সো 100 পেজের বই আমরা রিয়েল লাইফের কিভাবে আসলে কাজ করেছি এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা এই বইটি পাবলিশ করব। বাট আমার কাছে পিডিএফ ফাইলটি রয়েছে
এবং বইটি সম্পূর্ণ আমার হাতে লেখা, এবং আপনারা চাইলে বইটি আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা বইটির প্রাইস মূল্য রাখতেছি হচ্ছে 500 টাকা। যাই হোক, সো আমরা এই পুরো কোর্সটিতে বইটি হেল্প নিব, যেহেতু এটা আমি নিজেই লিখেছি। তো প্রথমে যে ডিভাইসগুলো নেটওয়ার্কিং এর আমরা নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সিসকো রাউটার, সুইচ, হাব এবং ব্রিজগুলো যেগুলো রয়েছে। সিসকো রাউটারের যেগুলো রয়েছে, এই সিসকো রাউটারগুলো আসলে কি? রাউটারগুলো মূলত আসলে অ্যাজ আ গার্ডিয়ান হিসেবে কাজ করে, অর্থাৎ সে রাউট বা পথ দেখানোর কাজ করে থাকে। এবং এই প্রত্যেকটি ডিভাইসে কিন্তু অপারেটিং সিস্টেম রয়েছে। সো সিসকো রাউটারও অপারেটিং সিস্টেম মেইনটেইন করে এবং সেটিকে সিসকো আইওএস বলা হয়। এগুলো ভার্সনগুলো হচ্ছে 12.0, 12.2, 12.4, 15.1 এবং 15.4 হচ্ছে একদম লেটেস্ট ভার্সন। সিসকো রাউটারটি দেখতে এরকম হয়ে থাকে। এখানে আমরা ছবি দিয়ে দিয়েছি, অর্থাৎ আপনারা চাইলে প্র্যাকটিক্যালিও দেখতে পারেন। এরকম হচ্ছে সিসকো রাউটারটি দেখায়। এর পরবর্তীতে সিসকো রাউটারের কিছু মডেল রয়েছে, অর্থাৎ আপনার 800, 1800, 2620, 2850 এরকম রাউটার মডেলগুলো রয়েছে আর কি। এছাড়া 7000 সিরিজের যে মডেলগুলো রয়েছে, অর্থাৎ 7200, 7600, এগুলো মূলত ডাটা সেন্টার বা আইএসপি কোর রাউটার হিসেবে ইউজ করা হয়ে থাকে। এছাড়া সো এগুলো ছিল হচ্ছে সিসকো রাউটারের আরও কিছু বিস্তারিত আলোচনা করব। সিসকো রাউটারের যে কম্পোনেন্টগুলো থাকে, সিসকো রাউটারে দুটি কম্পোনেন্ট থাকে এবং এর দুটি ডেস্কটপ এবং রাউটারের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেটি হচ্ছে একটি ডেস্কটপ বা সিপিইউতে কিন্তু হার্ড ডিস্ক ইউজ করা হয়, বাট সিসকো রাউটারে কিন্তু একটি নন ভোলাটাইল মেমোরি ইউজ করা হয়ে থাকে। এছাড়া কম্পিউটারে সিডি রম থাকে, বাট রাউটারে কিন্তু থাকে না। এবং সিসকোর যে রাউটারগুলো রয়েছে, সিসকো রাউটারের দুটি পোর্ট রয়েছে, একটি হচ্ছে কনসোল পোর্ট আর একটা হচ্ছে অক্সিলারি পোর্ট। কনসোল পোর্টের মাধ্যমে আমরা ডিরেক্টলি ডিভাইসগুলো কানেক্ট করে রাউটার থেকে ম্যানেজ করতে পারি, এবং অক্সিলারি পোর্ট হচ্ছে রিমোটলি আমরা যদি চাই যেটা কনফিগার করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। এর পরবর্তীতে যেটি আমরা আসলে আলোচনা করব সেটি হচ্ছে সিসকো সুইচ। এটি মূলত একটি সুইচ, মোটামুটিভাবে দুই ধরনের সুইচ আছে, একটি হচ্ছে লেয়ার 2 সুইচ আর একটা হচ্ছে লেয়ার 3 সুইচ। মনে রাখতে হবে লেয়ার 2, লেয়ার 3 এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে লেয়ার 2 হচ্ছে নন ম্যানেজেবল সুইচ এবং লেয়ার 3 হচ্ছে ম্যানেজেবল সুইচ। আপনারা চাইলে সুইচকে ম্যানেজ করে এটার মধ্যে ভিল্যান করতে পারেন। মনে রাখতে হবে সুইচে যে ভিল্যানের কথাগুলো আমরা শুনি সেগুলো শুধু লেয়ার 3 সুইচে করা সম্ভব, লেয়ার 2 সুইচে এটি করা যায় না। তো সুইচগুলো মূলত 8 পোর্টের হয়ে থাকে, 5 পোর্টেরও রয়েছে, 16 পোর্ট আছে, 24 এবং 48 পোর্ট, 52 পোর্টেরও রয়েছে। সো লেয়ার 2 সুইচগুলো আমরা কিভাবে বুঝবো? লেয়ার 2 সুইচগুলো মূলত হচ্ছে ম্যাক অ্যাড্রেস দিয়ে আসলে কাজ করে, আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করে না। এবং এক্সাম্পলগুলো হচ্ছে 1860, 2200, 2800, 2950। লেয়ার 3 সুইচগুলো ম্যাক এবং আইপি অ্যাড্রেস দুটো নিয়েই কাজ করে থাকে। সো এগুলো ছিল সুইচের বিস্তারিত। সিসকো হাব বা রিপিটার এটি মূলত ইউজ করা হয় না, এই জন্য আমরা এই সিসকো হাব বা এবং ব্রিজ এগুলো নিয়ে আসলে আলোচনা আমরা করতেছি না। এর পরবর্তীতে যেটি আসলে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রাউটার এবং সুইচের মধ্যে পার্থক্য, অর্থাৎ রাউটার এবং সুইচের মধ্যে পার্থক্য। আসলে এই থিওরিগুলো আপনাদের কেন জানা দরকার সেটি হচ্ছে যে আপনারা যখন কোনো ইন্টারভিউতে যাবেন বা ভাইভা বোর্ডগুলোতে যাবেন, তখন কিন্তু আপনাদেরকে এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হতে পারে। তো এই জন্য আমরা এই কোর্সের শেষে যেটি করব সেটি হচ্ছে আপনাদেরকে ইন্টারভিউ বোর্ডগুলোতে সিসিএনএ থেকে যে কোশ্চেনগুলো আসে, আমি এই পর্যন্ত অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, তো সেই কোশ্চেনের লিস্টগুলো আমার কাছে রয়েছে, এইগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। সো রাউটার এবং সুইচের মধ্যে যে মেইন পার্থক্যটি রয়েছে সেটা হচ্ছে রাউটার একটি পথ দেখানোর কাজ করে, বাট সুইচগুলো কিন্তু জাস্ট ডিভাইসগুলো কানেক্ট করে একটা নেটওয়ার্কে। রাউটারগুলো কিন্তু লেয়ার 3 বা নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস, আর সুইচগুলো হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের ডিভাইস। অর্থাৎ আমরা ওএসআই মডেল নিয়ে আলোচনা করব, সেখানে লেয়ার 2 এবং লেয়ার 3 নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। রাউটারগুলো মূলত 2, 4, 8 পোর্টের হয়, বাট সুইচ কিন্তু 4, 16, 24 পোর্টের হয়। রাউটার ল্যানের ক্ষেত্রে ইউজ করতে পারেন আপনি, এবং ওয়াইড এরিয়া ওয়ান এর ক্ষেত্রে ইউজ করতে পারেন, বাট সুইচগুলো কিন্তু শুধু ল্যানে ইউজ করতে পারবেন, ওয়ানে কিন্তু সুইচ ইউজ করা যায় না। এছাড়া রাউটারে নন ভোলাটাইল মেমোরি থাকে, যেখানে আসলে রাউটারে যে কনফিগারেশনগুলো করা হয় সেগুলো সেভ করা হয়। আর সুইচে মূলত ক্যাম থাকে, দ্যাট মিনস হচ্ছে কন্টেইন অ্যাড্রেস মেমোরি, এটির মাধ্যমে আসলে হোস্টগুলোর আইডেন্টিফিকেশনগুলো রাখার জন্য এটি থাকে।
এছাড়া মোটামুটি ভাবে ফুল ডুপ্লেক্স মোডে ডাটা ট্রান্সমিশন করে রাউটার, এবং আরেকটি হচ্ছে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স মোডে ডাটা ট্রান্সমিশন করে থাকে। সো আমরা এখন দেখব হচ্ছে রাউটার এবং সুইচের মধ্যে আসলে পার্থক্যটি কোথায়। রাউটারটি মূলত হচ্ছে পথ দেখানোর কাজ করে থাকে, সুইচগুলো মূলত একটি নেটওয়ার্কের ডিভাইসগুলোকে কানেক্ট করে। এছাড়া রাউটারগুলো মূলত লেয়ার 3 বা নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস। এটি নেটওয়ার্ক লেয়ার বলতে আমরা ওএসআই মডেলগুলো নিয়ে যখন আলোচনা করব সেগুলোর বিস্তারিত আলোচনা করব। এটি সুইচ হচ্ছে লেয়ার 2 ডিভাইস, এবং রাউটারগুলো মূলত 2, 4, 8 পোর্টের হয়। সুইচগুলো হচ্ছে 4, 16, 24, 48, 52 পোর্টের হয়ে থাকে। রাউটার কিন্তু আপনারা চাইলে ল্যান এবং ওয়ানের ক্ষেত্রে ইউজ করতে পারেন, বাট সুইচ কিন্তু শুধুমাত্র ল্যানে ইউজ করা যাবে। রাউটারে নন ভোলাটাইল মেমোরি থাকে, যেখানে আসলে আমরা রাউটারে যত কনফিগারেশন ফাইল সেভ করব সেগুলো থাকবে। আর সুইচে থাকবে হচ্ছে ক্যাম টেবিল, যেখানে হচ্ছে হোস্টগুলো কানেক্ট করা হয়ে থাকে। এছাড়া রাউটার ফুল ডুপ্লেক্স মোডে ডাটা ট্রান্সমিশন করে। আমরা কিন্তু দেখেছি যে ডাটা ট্রান্সমিশনটা কি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, বাট সুইচগুলো কিন্তু ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স দুটো মোডে ডাটা ট্রান্সমিশন করে থাকে। রাউটার কিন্তু আপনি চাইলে একাধিক নেটওয়ার্ক ইউজ করতে পারবেন, কিন্তু এটা একই ভিন্ন নেটওয়ার্ক দুটিতে ইউজ করা যায়। রাউটার মূলত আইপি অ্যাড্রেস ইউজ করে, আর সুইচ মূলত ম্যাক অ্যাড্রেস ইউজ করে। সো এইগুলো ছিল হচ্ছে যে আমাদের রাউটার এবং সুইচের মধ্যে কার পার্থক্যগুলো আর কি। সো আজকে ক্লাসে আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোর একটু সামারি আমি দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে আমরা নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিংগুলো যখন করতে যাব তখন যে ডিভাইসগুলো নিয়ে কাজ করবে সেগুলোর একদম বিস্তারিত আসলে আমরা আলোচনা করেছি। যেমন রাউটার, সুইচ, হাব এগুলো নিয়ে আলোচনা করেছি। রাউটারগুলো আসলে কি এবং এগুলোর ভার্সন, ওএস এর ভার্সন, অপারেটিং সিস্টেমের ভার্সন সম্পর্কে আলোচনা করেছি, এবং রাউটারের যে মডেলগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছি। তাছাড়া কম্পিউটার এবং রাউটারের মধ্যে আসলে পার্থক্য কোথায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং এছাড়াও রাউটারে আসলে কয়টি পোর্ট আছে এবং কোন কোন পোর্ট কি কি ক্ষেত্রে ইউজ করে সিসকো রাউটারে সেগুলো আমরা আলোচনা করেছি। তাছাড়া সুইচগুলো কি এবং সুইচগুলোর যে ক্লাসিফিকেশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং ব্রিজ এবং হাব সম্পর্কে আলোচনা করেছি। তাছাড়া রাউটার এবং সুইচগুলোর মাধ্যমে আসলে পার্থক্যগুলো কোথায় সেই জিনিসগুলো কিন্তু আমরা আসলে বিস্তারিত আলোচনা করেছি। সো আশা করব পরবর্তী ক্লাসে আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে
প্র্যাকটিক্যাল একটি ক্লাস আমরা করব, সেটি হচ্ছে যে আপনারা যে কম্পিউটার নেটওয়ার্কিং করবেন সেটির যে ক্যাবলিং যেটি করতে হয় আর কি, স্ট্রাকচার ক্যাবলিং বা নেটওয়ার্ক ক্যাবলিং যেটি করতে হয়, সেই ক্যাবলিং করার কাজগুলো হচ্ছে যে আমরা পরবর্তী ক্লাসে করব। আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যে আগ্রহ যেটি রয়েছে সিসিএনএ কোর্সে, এই আগ্রহটি বজায় রাখবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আনিসুজ্জামান আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।